আমাদের দেশের কিছু কিছু লোক আছে ভাই, রাজনীতিককে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে না। সমাজে এরকম হাজারো লোক আছে, দেখবেন মুখে মুখে ইসলামকে ভালোবাসে, আসলে অন্তর দিয়ে তারা ইসলামকে ভালোবাসে না। আজকে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে করে কি জানেন, ইসলামের পোস্টারের উপরে বিএমপির এবং পোস্টার লাগিয়ে থিয়া দেয়। কিছু কিছু লোকেরা আছে, আসলে এরা তো কোনো দিন নামাজ তো পড়েই না, এরপরে আল্লাহর হুকুম আল্লাহর বিধান তো মানেই না। এরা খালি টাকাকে ভালোবাসে, কিন্তু আল্লাহকে ভালোবাসে না বা আল্লাহর ইসলামকে ভালোবাসে না। এই দেশে কত ধরনের যে লোক আছে ভাই, আপনারা দেখবেন এই যে অন্য অন্য রাষ্ট্রের ভিতরে এত হানাহানি মারামারি খুনাখুনি এগুলা নাই। আমাদের বাংলাদেশে রাজনীতিক লয়া কি যে মারামারি, কি যে খুনাখুনি ভাই। আজকাল দেখবেন সমাজে আপনি সত্য কথা বলতে আছেন, সত্য কথার কোনো বাত নাই। এই যে ওসমান হাদিকে মারছে, ওসমান হাদি সত্য কথা বলছে দেখে আজকে ওসমান হাদির জীবনটা শেষ। তা আসলে আমি একটা কথা বলতে চাই, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেন না। হ্যাঁ, আপনি যে একটা মানুষকে নির্মমভাবে হত্যা করবেন, মারবেন, এটা আল্লাহ পাক আপনাকে পারমিশন দেয় না। সে অন্যায় করছে, আল্লাহ তার বিচার করবে। আপনি তার মৃত্যু নেওয়ার কোনো যোগ্য নেই। কেননা ভাই, আসুন আমরা সবাই ইসলামকে ভালোবাসি, ইসলামকে ভোট দিব। এই দেশে যে সৎ পথে রাষ্ট্র চালাতে পারবে, যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারবো, আমরা তাকে ভোট দিব এবং তাকে সম্মান করব। যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে, তাকে আমরা সম্মান করব এবং তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। কিন্তু যে অবৈধ পথে চলবে, অবৈধভাবে দেশ চালাবে, তাকে ভোট দেওয়া যাবে না। আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা সবাই রাজি তো আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যে দেশ পরিচালনা করতে পারবে, তাকে আমরা সসম্মানে সালাম জানাবো এবং মুক্ত করব। প্রিয় দর্শক ভাইরা, আমরা ইনশাআল্লাহ আল্লাহর কোরআন দিয়ে যে ব্যক্তি দেশ চালাতে পারবে, তাকে আমরা সাপোর্ট করব।